তোমার ঘর আসে কতটা হেল্পফুল হইলো একটু দর্শক মানে আমার প্রবলেম চ্যানেলটা অ্যাকচুয়ালি বহুত রকম প্রবলেম ছিল, সেটা দাদাই পুরাটা সলভ করে দিল। কলকাতা সুন্দরবন থেকে এই পুরুলিয়াতে আসিছো, তোমার কেমন ধকল সহ্য করতে হয়েছে? এই পুরুলিয়াতে বসবাস করছো এখন, তো যে এতটা যে ট্রাভেলস লাগিয়েছিল ওটা কেমন লাগিয়েছিল তোমার? তখন মানে আমাদের ওদিকে আলাদা কথাবার্তা, এদিকে আলাদা, তখন কেমন মানে মিশতো পুরুলিয়ার না, তখন ভালো লাগতো না এখানে থাকতে। তখন কি মনে হইতো যে আমি থাকবো না? ভিডিওলা মিলিয়ন মিলিয়ন ভিউ গেছিল, তো কি কারণে হোক, ভয়ে হোক, যে কারণে হোক, মানে ভিডিওলা ডিলিট করে দিয়েছিল, সেই কারণে রিচটা কমে গেছিল। আর ইয়ার সেটিং এর প্রবলেম বহু মানে বাজে ছিল সেটিংটা। হ্যাঁ বন্ধুরা, দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গা ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি। প্রতিনিয়ত এরকম ভাবে আমার ট্রাভেলস করে চলছি। তো অনেক অনেক ভিডিও আপনারা দেখিয়েছেন যে আমি অনেক লোকের হেল্প করে চলছি। আপনারা দেখলেন যে কিছুদিন আগে রনিনায়ককে হেল্প করেছিলি, যে অনেক অনেক লোকেই কমেন্ট করেছে যে যারা সেলিব্রিটি, যারা 1 লাখ 1.5 লাখ 2 লাখ 5 লাখ সাবস্ক্রাইবার আছে তাদের কাছে আপনি পৌঁছেছেন, এবং যারা ভাইরাল আছে তাদের কাছে আপনি পৌঁছেছেন, মানে আমি। আর আপনারা কমেন্ট বলতে চাইছেন এইটাই যে যারা নতুন উঠতে পারছে নাই, ভিউ আসছে নাই, তো তাদের কাছে আপনি পৌঁছেছেন নাই। এই প্রশ্নটা আমার হামেশাই আসে, কিন্তু এই তো প্রমাণ। আপনারা কি সেই ভিডিও নিতে চান, কারো চ্যানেলের সমস্যা হয়ে গেছে, আমার পাশে আসুন, আমার ঘরে আসুন, তো অবশ্যই আমি যাব। আমাটার মধ্যে আমার নাম্বার দিয়ে থাকবে। তো এখন ফাইনালি বন্ধুরা, আমি এমন একটা ছোট্ট গ্রাম, দেহাতি গ্রামে উপস্থিত আছি, পুরুলিয়া জেলার অন্তর্গত কেন্দা থানার ডাকা কেন্দু বা ইউটিউব চ্যানেলের বিষয়ে অনেকেই সমস্যার মুখে অনেকেই পড়ছে। তো এখন আমি একটা ছোট্ট দেহাতি গ্রামে আছি, জানাই নিচ্ছি আমার চ্যানেলে। তো নমস্কার দাদা। নমস্কার দিন। আপনার নাম এবং ঠিকানাটা দর্শকরাকে বলুন। আমার নাম আছে প্রদীপ গোস্বামী, আমাদের গ্রাম আছে তোমার ডাকা কেন্দু, কেন্দা থানা, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, তো আমাকে কি কারণে ডাকা হয়েছে? তোমাকে ডাকেছি কি কারণে? আমাদের ভিডিও তোমার ভিউ যাচ্ছে না, তোমার লোকের কাছে ভিডিও মানে যাচ্ছে না, পৌঁছেছে না ভিডিওটা। আচ্ছা, মানে ইউটিউব টিম রিকমেন্ড করছে না। আচ্ছা, এই কারণেই আমাকে ডাকা। ডাকিছিলে কি ব্যাপারে ডাকিছিলে একটু দর্শকরাকে বলো। আমার চ্যানেলটা হয়েছিল যে মোটামুটি আমার চ্যানেল জানো তো মোটামুটি 40,000 মতন সাবস্ক্রাইবার আছে। হ্যাঁ, তো আমি যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করি তখন আমার মনিটাইজেশনটা রিজেক্ট করে দেই। আচ্ছা আচ্ছা, তো কতদিন থেকে এই তোমার চ্যানেলটা ছিল? তো মোটামুটি চ্যানেলটা আমার 2-2.5 বছর হবে। 2-2.5 বছর হয়েছে। হ্যাঁ, কিন্তু যখন 2-2.5 বছর হয় তখন তোমার মোটামুটি যখন মনিটাইজেশনটা করো তখন তোমার সমস্যাটা কি হয়েছিল? সমস্যা ওই যে অ্যাপ্লাই করেছিলাম, তো অ্যাপ্লাইটা লেই নাই, মানে ব্যর্থ করে দিয়েছে ইউটিউব টিমে। আচ্ছা, তখন কি রকম ভিডিও বানাতে তুমি? ভিডিও আমি আমার স্ট্যাটাস ছাড়তে। আচ্ছা আচ্ছা, আর এরকম মানে 2টা লোকের ভিডিও ছেড়েছি। আচ্ছা আচ্ছা, তোমার নামটা আমার আকাশ। আর গ্রাম তুড়িয়াং। আর পোস্ট বিজয়ী, থানা কেন্দা, জেলা থেকে এই ইউটিউবের পর্দায় নেমেছেন? 3 বছর হয়ে গেল। তোমার 1 বছর চ্যানেলটা মানে ইয়ে করা ছিল, তোমার বানা ছিল, তো 2 বছর থেকে ভিডিও বানাচ্ছি। যাই হোক, আপনার এখন কতগুলা সাবস্ক্রাইবার হয়েছে? আমার তোমার 18,300 সাবস্ক্রাইব হয়ে গেছে। আচ্ছা, তো আপনার এত সাবস্ক্রাইবার হওয়ার পেছনে কারণ? তোমার শর্ট ভিডিও ভাইরাল গেছিল 1-2টা। আচ্ছা, আপনার কন্টেন্টটা কি শর্ট কন্টেন্ট? হ্যাঁ, বলছি যে আপনার সমস্যাটা কি হচ্ছে আমি পাবলিককে জানাতে চাই। সমস্যা হয়েছে 1 নম্বর, আপনারা কিছুদিন গ্যাপ ছিল কি? হ্যাঁ, কিছুদিন গ্যাপ ছিল। আচ্ছা আচ্ছা, 15 দিন ভিডিও ছাড়েননি, ওই কারণে আপনাদের সমস্যা একটা। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে থাম্বনেলের একটা সমস্যা, আর তৃতীয় হচ্ছে ব্যানার, আর চতুর্থ হচ্ছে লোগো। ওই 4টে আপনাদের মানে ঘাটতি আছে। আমার নাম বুলটি গোস্বামী। যে তোমাদের কিভাবে মানে পথটা আসছে, লাভ স্টোরিটা কিভাবে হয়েছে? লাভ স্টোরিটা বলতে আমরা টিকটক ভিডিও করতাম, তো আমিও টিকটক করতাম, এও টিকটক করতো, তো তখন আমাদের টিকটকে আলাপ হয়েছে। তো তারপরে ফোন নাম্বার দিল, তো কথা বলতে বলতে তারপরে আমাদের দুজনের মধ্যে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা বিয়ে করব। আচ্ছা, তারপরে আমাদের বিয়ে করলাম। কতদিন ভালোবাসাটা ছিল? আমাদের 6 মাস 7 মাস কথা বলা হয়েছে। আচ্ছা আচ্ছা, তারপরে বিয়ে হয়েছে। আচ্ছা, মানে রিলেশনটা কতদিন থেকে ছিল? টিকটক যখন ছিল তখন মোটামুটি 3-4 বছর ছিল কি রিলেশন? না, অত। মানে 6 মাস 7 মাসের পরে বিয়ে করে নি। আচ্ছা, আমি তোমার ঘর প্রায় 4-5 ঘন্টা তো আলি, কতটা কি উন্নত হইলো একটু দর্শকরাকে বলো। প্রথম যে আমার চ্যানেলটার বিষয়ে কিছু কাজ করে দিল। আর চ্যানেলটার যে নামটা ছিল ওই নামটাই বলছে হবে নাই, তো ওই নামটা
চেঞ্জ করালি। আচ্ছা আচ্ছা। ব্যাস। আর 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 কি ছিল যে তোমার ভিউ আসছিল না সেটার বিষয়ে? পুরো রিচটা যে রিচ ছিল রিচটা পুরো ডাউন হয়ে গেছে। ডাউন আপনারা তো বুঝতেই পারছেন যে পুরো ডাউন মানে ইনার মনিটাইজেশন করার জন্য আমি আসিছিলি, মনিটাইজেশনটা হলো নাই। ইনাকে আমি বলেছিলি আগে যে যদি ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, ওয়াচ টাইম কমপ্লিট যদি থাকে তাহলে মনিটাইজেশনটা হবে। আগেই ভাইটিকে ফোন করেছিলি তো বলছে না দাদা তোমাকে আসতেই হবে, তোমাকে জানতেই হবে আমার চ্যানেলটা সত্যি মানে খুব সমস্যার মুখে আছে আর খুব মিডিল ক্লাস ফ্যামিলি। আর ইনাদের এইটাই ঘর দুয়ার, তো অনেক কষ্ট করে ঘর দুয়ার করেছে, খুব মিডিল ক্লাস ফ্যামিলি। তো তাই আপনারাকে বলতে চলেছি যে কেউ স্কিপ করে ভিডিওটা যাবেন না, এটা হেল্পিং ভিডিও। তো আপনারও তো যদি হেল্পিং ভিডিও দরকার থাকে তো অবশ্যই আমাকে ফোন করবেন, আমি পাশে থাকবো, সবারই পাশে থাকবো। আর যতটা পরিমাণ আমি সাহায্য করতে পারবো ততটাই করছি। তো আমি যেটা মনে করেছি বা ভাইটি যেটা মনে করেছি, আমি অনেকটাই উনার চ্যানেলটা সলভ করে দিয়েছি যে প্রবলেম ছিল। তবে রিউজ কন্টেন্ট এসেছিল, রিউজ কন্টেন্টটাও সলভ করার জন্য আসা, তো রিউজ কন্টেন্টটা সলভ হলো নাই, মানে ওটা টাইম লাগবে। আমি ওনাকে বললাম যে 1-2 মাস টাইম লাগতে পারে, কারণ ইনার হাতেই সব। তো বাকি সবকিছু টাইটেল থাম্বনেল ইনাকে চেঞ্জ করতে হবে, তাহলে ওই টাইটেল আর থাম্বনেল গুলো শিখান দিলি। তারপর ব্যানার কিভাবে তৈরি করতে হয়, বাকি কিছু কিছু জিনিস। আর যে ইউটিউবের যে ড্যাশবোর্ডটা আছে, যে ইউটিউবের ড্যাশবোর্ড, ওই ড্যাশবোর্ডে অনেক কিছু ভুলভ্রান্তির সেটিং ছিল, সেই সেটিং গুলা গন্ডগোল ছিল, এই কারণে ভিডিও ভাইরাল যাতে ছিল না। আর এর মূল সমস্যাটা ছিল যে ইনার ভিডিওগুলা মানে ছিল, সেই ভিডিওগুলা মিলিয়ন ভিউ গেছিল। তো কি কারণে হোক, ভয়ে হোক, যে কারণে হোক, মানে ভিডিওগুলা ডিলিট করে দিয়েছিল, সেই কারণে রিচটা কমে গেছিল। কিছু বলো যে আমি মানে তোমার ঘর আছে কতটা হেল্পফুল হইলো একটু দর্শক বলো। মানে আমার প্রবলেম, চ্যানেলটা অ্যাকচুয়ালি বহুত রকম প্রবলেম ছিল, সেটা দাদাই পুরাটা সলভ করে দিল। তো বলো তুমি তোমার চ্যানেলে এখন কি রকম ভিডিও দিবে একটু দর্শকরা আমার চ্যানেলটা? এখন আমার চ্যানেলে সব রকম ভিডিও পাবে, ব্লগ পাবে, যে স্টেজ প্রোগ্রাম বা চাওনা আছে, সব রকম ভিডিও। মানে আর একটা জিনিস আপনারাকে বলতে চাচ্ছি যে রিউজ কন্টেন্ট যদি আসে তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। যদি মনিটাইজেশন রিউজ কন্টেন্ট আসে তবে রিসেন্টলি মানে ফোন করবেন, তাহলে চান্স আছে। আর যদি 2 মাস 3 মাস পরে করা হয় তখন ওয়াচ টাইমটা কমে যায়, তখন ওয়াচ টাইমটা ফির সেই 3000 ওয়াচ টাইম বা 4000 ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, তবে রি অ্যাপ্লাই অপশনটা মনিটাইজেশনটা পাবেন, নাই তো পাবেন না। মানে ইনার এই সমস্যাটাই হয়েছে, তো পুরাই সলভ করে দিয়েছে। অনুসারে বুঝতে পারছি যে তুমি পুরুলিয়ার মেয়ে লয়। কোথায় আগে তোমার ঘর কোথায় ছিল? আমার বাড়ি কলকাতা। কলকাতা সুন্দরবন থেকে এই পুরুলিয়াতে আসিছো, তোমার কেমন ধকল সহ্য করতে হয়েছে? ধকল সহ্য যে অনেকটা অন্য ডিস্ট্রিক্ট, তো এটা একটা অন্য ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে যখন ভ্রমণ তুমি করলে, এই পুরুলিয়াতে বসবাস করছো এখন, তো যে এতটা যে ট্রাভেলস লাগিয়েছিল ওটা কেমন লাগিয়েছিল তোমার তখন? মানে আমাদের ওদিকে আলাদা কথাবার্তা, এদিকে আলাদা, তখন কেমন মানে মিশতো পুরুলিয়ার না, তখন ভালো লাগতো না এখানে থাকতে। তখন কি মনে হইতো যে আমি থাকবো না? তারপরে তো আমরা টাটায় থাকতে শুরু করলাম, তো টাটা ওটা কলকাতার মতো শহরের মতো লাগতো, কিন্তু কথাবার্তা তো আলাদা ছিল। তারপরে আমি পরবার আমি নিজে ভাবতাম যে আমার যখন এটা আমার কপালে ছিল তো হয়েছে, তো এটাকে আমাকে মানিয়ে নিতে হবে। তখন এদের ভাষা শিখতে লাগলাম, টাইম লাগলো। হ্যাঁ, শিখে তারপরে সব শিখে গেছি, এদের কথাবার্তা, এদিকে চাল চলন, এদিকে কাজকর্ম। আগে কিছু জানতাম না, এখন সবকিছু শিখে গেছি। ডাকিছো কি কারণ? এই যে আমাদের চ্যানেলটা বুলটিপদি ইউটিউব চ্যানেল, তো চ্যানেলটা অনেক প্রবলেম হচ্ছে, মানে কোনো ভিডিও ছাড়ছে কোনো ভিউজ আসছে না। আগে লাইভ খুললে আমার লাইভে মানে 150, 200, 300 এমনও মানুষ আসতো, মানে ভিউজ ভালোই আসতো, 13,000, 9,000 এরকম ভিউজ দিত। কিন্তু পরপর মানে ওরকম হতে হতে মাঝে আমাদের বাড়িতে আমার জ্যাঠা শ্বশুর মারা গেছিল, তখন তো লাইভ আর ভিডিও ছাড়িনি, শর্ট ভিডিও ছাড়ি তো ছাড়িনি। এই 15 দিনে আমার মানে ভিডিও গুলোর ভিউজ পুরো ডাউন হয়ে গেছে। তারপর থেকে আমার ভিডিও ছাড়ছি, কোনো ভিউজ আসছে না। লাইভেও ওরকম মানে যত লোক আসতো, মানে 13,000, 14,000 ভিউজ, তো সেরকম মানুষ আর আমার ভিডিওতে আসে না, লাইভেও আসে না। তো পরপর দেখছি ডাউন হতে থাকছে। তারপরে মানে ভিউজও কমে যাচ্ছে, লাইক কমেন্ট কমে যাচ্ছে, ভিডিও ভাইরাল হচ্ছে না। মানে আগে যেরকম ভিডিও 22,000, 24,000 ওরকম আমার অনেক আছে হতো, কিন্তু মাঝে দেখছি 10,000, 12,000, 15,000 এরকম আটকে যাচ্ছে। আচ্ছা। তো এই যে তুমি শ্বশুর বাড়িতে ভিডিও করছো, তো তোমাদের এই শ্বশুর ঘরের আশেপাশে গ্রামের লোকেরা কিছু বলেনি?
আশেপাশে দেখো, প্রথম যখন শুরু করেছিলাম আশেপাশের মানুষ আমাকে অনেক কিছু বলেছে, আমি কারো কথায় কান দিইনি, কারণ আমার স্বামী আমার পাশে আছে, ও আমাকে ফুল সাপোর্ট করেছে প্রথম থেকে। ও আমাদের বাড়িতেও মানে আশেপাশের মানুষ যখন বলতো, তখন আমার শ্বশুর শাশুড়ি ওরাও মানে বলতো যে ভিডিও বানাও না, এরকম খারাপ অনেক কিছু সহ্য করতে হয়েছে। তারপরে ওদেরকেও বোঝালাম যে সবাই তো ভিডিও বানাচ্ছে, সবাই তো সমান হয় না। তো আমিও চেষ্টা করে দেখি যে আমিও ভিডিও বানিয়ে যদি আমি কিছু মানে উপার্জন করতে পারি, তো ওই ভেবে আমিও ভিডিও বানাচ্ছি। তো যে যা বলুক, আমি কারোর কোথায় কান দিয়ে কাজ করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে কিছুদিন পরেই আস্তিক দিবানার একটা মিট আপ ডাকছে, তো আপনারা সবাই যাবেন। মিট আপ মানে এরকম মিট আপ নাই, ওনাদের 100কে কমপ্লিট হয়েছে, সিলভার প্লে বাটনটা আসার অপেক্ষায়। তো আপনারা সবাই উপস্থিত হবেন ওনার বাড়িতে, একটা ভালো জিনিস নিয়েই আলোচনা হবে, ডিসকাস হবে, ওখানে অনেক একটা পার্টি টাইপের হবে। আপনারাও ভালোবাসা দেখান। আর ইনাদের চ্যানেলটা আমার ডিসক্রিপশনে দিয়ে থাকবে, চ্যানেলটার নাম হচ্ছে বুলটি প্রদীপ ব্লগ। এই চ্যানেলটা যেয়ে আপনারা ভিজিট করুন, ভালো লাগলেই আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অনেক কিছু হবে। তো সকলকে জোহার আর দণ্ডবাদ জানিয়ে আজকের এই বিশেষ ভিডিওটা আমি সমাপ্ত করছি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলেন না। দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগের সাক্ষাৎকার নিয়ে। নমস্কার, জোহার, দণ্ডবাদ। দেখা হবে সেরকম একটা আরো হেল্পিং ভিডিও বা সাক্ষাৎকার নিয়ে, অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার, জোহার, দণ্ডবাদ।